আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো বাচ্চাটাকে স্কুলে রেখে স্কুলের চারপাশটা একটু ঘুরে দেখছি। প্রচণ্ড গরম, এত গরম তো ওয়েটিং রুমে বসা যাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতরে 2টা ফ্যান লাগানো, তারপরও ওইখানে গরমে বসা যাচ্ছে না, এতটা গরম। তো ভাবছি যে স্কুলের চারপাশটা একটু ঘুরে দেখে আসি। তো স্কুলের ভেতরটা পুরো একটা গ্রাম্য পরিবেশের মতো, তো আপনাদের সাথে শেয়ার করি চলুন। তো এই স্কুলের ভেতরে বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ রয়েছে। কামরাঙ্গা গাছ হবে, তো কামরাঙ্গা গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসেছে। গাছটা বেশ ছোট ছোট উপলক্ষে গাছটায় অনেক ফুল ফুটেছে। তো এখানে ছোট একটা সুইমিং পুলও রয়েছে এই স্কুলটার ভিতরে। তো এই স্কুলটা অনেকটা জায়গা নিয়ে করা। স্কুলটার সাথে একটা হসপিটালও রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ রয়েছে। এটা হলো একটা জামরুল গাছ এক ধরনের। তো এই জামরুল গাছটা হলো সবুজ রঙের জামরুল হয়, আর পাশে আরেকটা জামরুল গাছ, এটা সাদা রঙের জামরুল হয়। তো তেরকম একটা মিষ্টি না, আমরা পেরে খেয়েছি। তো এই কারণে মনে হয় হয়তো এখান থেকে কেউ তেরকম একটা নিয়ে খায় না। অনেক প্রচুর পরিমাণে ফল ফলাদি হয়, কিন্তু কেউ তেরকম খাওয়ার লোক নেই। গাছ থাকে, গাছ থেকে পড়ে পড়ে নিচে নষ্ট হয়ে যায়। তো এই জামরুল গাছটা থেকে প্রচুর পরিমাণে জামরুল নিচে পড়ে আসছে। তো কোনো একটা মানুষ ধরারও নাই, নেওয়ারও নেই, খাওয়ারও নেই, কেউ নেই। তো এখান থেকে আমরা গাছ থেকে কিছু জামরুল পারবো ভালো ভালো দেখে। পেরে খেয়ে দেখেছি, এরকম একটা মিষ্টি না জামরুলগুলা। তো এখানে আমরা অনেকেই এসেছি এই সাইডটা ঘুরে দেখার জন্য। জামরুল গাছের ভিতরে অনেকগুলো টিয়া পাখি বসে আছে। তো টিয়া পাখিতে মনে হচ্ছে জামরুল খেয়ে খেয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে। তো এখানে আমি 2টা জামরুল পেরেছি গাছ থেকে। তো সাইজটিও মাসাল্লাহ দিলে বেশ বড় বড় হয়েছে, কিন্তু এরকম একটা খেতে স্বাদ না। এখানে আমও রয়েছে, প্রচুর পরিমাণে আম গাছ এই স্কুলটার ভিতরে। আমও প্রচুর পরিমাণে হয়েছে, প্রতিটা ঢালে ঢালে আম হয়েছে। এখানে একটা ছোট্ট একটা ফুল গাছ, কি ফুল গাছ এটা আমি জানি না। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো পরিবেশটা কীরকম লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। তো এই সাইডে আরেকটা আম গাছ রয়েছে, এই আম গাছটাও বেশ আম হয়েছে। তো এই জায়গাটার ভিতরে এরকম একটা গরম লাগে না, কারণ অনেক গাছগাছালি রয়েছে, বাতাসও হালকা আসছে। তো এইখানে কিন্তু কাঁঠাল গাছে অনেক পরিমাণে কাঁঠাল হয়েছে, প্রতিটা গাছে গাছে ফল ফলাদি রয়েছে। পাখির কিচিরমিচির শব্দ সব মিলিয়ে ভালোই লাগছে পরিবেশটা। আর এই কাঁঠাল গাছটায় 12 মাসই কাঁঠাল হয়। তো যখন হচ্ছে এই কাঁঠাল শেষ হবে, আবারও কাঁঠাল হবে। তো আমরা যতটুকু পারছি স্কুলটা ঘুরে দেখছি। তো ওই সাইডে আর যাবো না, কারণ ওই সাইডে অনেক রোদ। এই স্কুলটা বেশ বড়, ওই সাইডটা দিয়েও অনেক গাছগাছালি রয়েছে, কিন্তু ওই সাইডটা আমরা যাব না। এত গরমের ভিতরেও স্কুল বন্ধ দিচ্ছে না, সামনে পরীক্ষা, তাই বলছে যে পরীক্ষার পরেই নাকি বন্ধ দিবে। তো দেখা যাক, এখন তো পরীক্ষার কাছাকাছি, তাই আর স্কুল বন্ধ দেওয়া যাবে না বাচ্চাকে, তাই নিয়ে আসছি। তো এর সাথে ছোটো বাচ্চাটাকেও নিয়ে আসি, আর হয়তো একটু কষ্ট হয়। আমার ছোটো বাবুটা বলছে যে এখান থেকে ও একটা ফুল নেবে। তো আমি বলছি যে তুমি ছিঁড়ে নাও, কিন্তু ও ছিঁড়তে পারতেছে না ফুলটা। অনেক চেষ্টা করার পরও পারতেছে না, আমাকে ডাকছে ছেঁড়ার জন্য। তো এইখানে একটা কাঁঠাল গাছ রয়েছে সাইডেই। তো এই গাছটা অনেক কাঁঠাল হয়েছে, গাছের কাঁঠালের কারণে নাকি হয়তো জানি না, গাছটা অনেকটা ঝুঁকে গিয়েছে। এই কারণে গাছটায় 2 সাইড থেকে 2টা লাঠির মতো দিয়ে গাছটাকে পেলা দিয়ে রেখেছে, যেন গাছটা পড়ে না যায়। এই
দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে কি অত পরিমাণে কাঁঠাল হয়েছে। তো এখানে ছোট্ট একটা সুইমিং পুল রয়েছে। তো এটার ভিতরে পানিটিতে এরকম কীরকম যেন একটা ময়লা ময়লা লাগছে, আমার কাছে মনে হচ্ছে এখানে কেউ গোসল করে না, হয়তো এমনিতেই। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, এটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। আল্লাহ হাফেজ।